ও সোনা চা সোনা লালেরা, 1 তারিখে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আম্মা জানের কাছে সে বলে, আম্মা জান, ও মা জননী আম্মা জান, আজকে তোমার বেটা মাইনুদ্দিন, তোমার বেটা মাইনুদ্দিন, আম্মা জান তোমার বেটার হাত দিয়ে একটা নয় দুটো নয় 100 নয় 200 নয় 1000 নয় 2000 নয় 1 লক্ষ নয় 2 লক্ষ নয়, ও মা জননী তোমার বেটা মাইনুদ্দিনে হাতে হাত দিয়ে 7 লক্ষ বেদির তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আর জোরে বলে, একটা নয় দুটো নয়, একদিনে 7 লক্ষ বেদির তারা ঈমানে কলেমা পড়ে মুসলমান হয়েছিল। বোঝা যাচ্ছে কিছু? আচ্ছা, এই সুসংবাদ মায়ের কাছে বললে মা খুশি হবে না বেজার হবে? সন্তান যদি ভালো কাজ করে মা খুশি হবে না? নিশ্চয়ই খুশি হবে। খাজা মাইনুদ্দিন আম্মা জান বলেছিলেন, ও বেটা মাইনুদ্দিন, ও বেটা মাইনুদ্দিন, এটা তোমাকে দিত নয়, এটা তোমাকে দিত নয়, এটা তোমার আম্মা জানের কি দিত। কেননা তুমি যখন আমার গর্ভে ছিলে, তুমি যেদিন থেকে আমার গর্ভে এসেছিলে, ও বেটা মাইনুদ্দিন, তুমি যেদিন থেকে তোমার আম্মা জানের গর্ভে এসেছিলে, তোমার আম্মা জানে ওযু যখন নষ্ট হয়ে যেত, ওযু যখন ভেঙে যেত, ওযু যখন নষ্ট হয়ে যেত, তোমার আম্মা জান সঙ্গে সঙ্গে ওযু করে নিতে, সঙ্গে সঙ্গে ওযু করে নিতেন। ও বেটা মাইনুদ্দিন, এটা তোমাকে দিত নয়, তুমি যেদিন আমার গর্ভে থেকে ভূমিষ্ঠ হয়েছিলে, তুমি যেদিন থেকে আমার গর্ভে থেকে ভূমিষ্ঠ হয়েছিলে, ও বেটা মাইনুদ্দিন, তুমি যেদিন দুনিয়া জমিনে এসেছিলে বাবা, না 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 না, আমি তোমার আম্মা যা বেহুশ হয়ে পড়েছিলাম, আমার আশেপাশে যারা ছিল তারা সকলে তোমার মুখটা আমার স্থানের উপরে লাগিয়ে দেয়। না 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 না, আল্লাহ পাকের ইশারায়, আল্লাহ পাকের হুকুমে, ও বেটা মাইনুদ্দিন, তোমার স্থানের উপরে, তোমার আম্মা জানের স্থানের উপরে মুখটা লাগাওনি। না 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 না, তোমার আম্মা জানে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, তোমার আম্মা জানে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। ও বাবা মাইনুদ্দিন, ওই সময় তোমার আম্মা জান আমার আশেপাশে যারা ছিল, আমার আশেপাশে যারা ছিল, সঙ্গে সঙ্গে আমি বললাম, ও বাবা কে আছো, কে আছো বাবা, কে আছো বাবা, আমি মাইনুদ্দিনের আম্মা জান, আমাকে একটু ওযু করে দাও। আমি মাইনুদ্দিনের আম্মা জান নিয়াত করেছি, আমি মাইনুদ্দিনের আম্মা জান নিয়াত করেছি, আজ থেকে নিয়ে 2 থেকে 2.5 বছর পর্যন্ত আমার বেটা মাইনুদ্দিন আমার স্থানে দুধ পান করবে, আমার বুকে দুধ পান করবে। আমি আম্মা জান নিয়াত করে নিয়েছি। না 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 না, এই 2-2.5 বছর পর্যন্ত আমার বেটা মাইনুদ্দিনকে বিনা ওযুতে কোনোদিন দুধ পান করাবো না। আর জোরে বলে, বোঝা গেল কিছু? এই 2-2.5 বছর আমার বেটা মাইনুদ্দিন আমার স্থানে দুধ পান করবে। আমি মাইনুদ্দিনের আম্মা জান নিয়াত করেছে 2-2.5 বছর আমার বেটা মাইনুদ্দিনকে আমি বিনা ওযুতে কোনোদিন দুধ পান করাবো না। ভাইরা আমার, আমি সেই গোড়ায় বলছিলাম, এখনো বলছি, যদি জমিন ভালো হয় গাছ ভালো হবে, আর গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। মা যদি ভালো হয় সন্তান হতে বাধ্য হবে। আর আমার আম্মা জান, আমার বোনেরা যখন গর্বে বাচ্চা আসে হাল্লায় দোল খায় আর বলে, পাড়ার লোকে বলে কয় আমার ভূতে ধরেছে, পাড়ার লোকে বলে আমার ভূতে ধরেছে।
পেট পিট বার করে রাস্তাঘাটে বেহায়া বেশরমের মতন ঘুরে বেড়ায়। আচ্ছা, ওর পেটে খাজা মাইনুদ্দিনের মতন লোক আসবে? খাজা মাইনুদ্দিনের মতন আল্লাহর ওলি আসবে? না আব্দুল কাদের জিলানির মতন লোক আসবে? না ডিপ জলের মতন লোক আসবে? বুঝতে পারছেন বাবা? আব্দুল কাদের জিলানি আসবে না খাজা মাইনুদ্দিন আসবে? শাহরুখ খান? ডিপ জল আসবে, ডিপ জল। বোঝা গেল? ওই জন্য মা বাপকে ভালো হতে হবে। সন্তান যদি ভালো যান তাহলে মা বাপকে ভালো হতে হবে আগে। বাইরে আমার যে কথা বলছি না, খাজা গরিবে নওয়াজ বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ওই সময় আম্মা যা বলেছিলেন, ও বেটা মাইনুদ্দিন, একদিন শীতের সময়তে গভীর রজনীতে মাইনুদ্দিন তুমি দুধটা খাওয়ার জন্য ছটফট 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 করছিলে, ক্ষুধার জ্বালা যন্ত্রণায় ছটফট করছিলে, দুধ খাওয়ার জন্য বেদনা ভরা কান্না কাঁদছিলে। ও বেটা মাইনুদ্দিন, ওই সময় তোমার আম্মা যা লেপের ভিতর থেকে বার হয়ে, কম্বলের ভিতর থেকে বার হয়ে সর্বপ্রথম ওযু করে নিয়েছি, সর্বপ্রথম ওযু করে নিয়েছি। ওযু করার পরে এ বেটা মাইনুদ্দিন, তারপরে আমি তোমাকে দুধ পান করিয়েছিলাম। আর জোরে শীতের সময় যখন তুমি দুধ খান করবে বলছিলে, তখন আমি তোমার আম্মা জান লেপ কাতা সব ফেলে দিয়ে আগে ওযু করেছি, তারপরে তোমার দুধ পান করিয়েছি। তাহলে এটা তোমার কৃতিত্ব নয়, এটা তোমার আম্মা জানের কৃতিত্ব। বোঝা গেল? আল্লাহর ওলিদের সোহবাতে থাকে, আল্লাহর ওলিদের যদি সোহবাতে থাকে, আল্লাহর ওলিরা যে সবক দেয়, আল্লাহর ওলিরা যে কথাগুলো বলে, শরিয়া সম্মত যে কথাগুলো বলে, সেই কথাগুলো যদি আপনি মানতে পারি, নিশ্চয় আল্লাহ পাক আপনার জন্য ভালাই কিছু রেখেছে। ও গো মদিনা ওয়ালা, ও গো মদিনা ওয়ালা, করো করুণা দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, আমার সোনা চাঁদেরা, সোনা মানিকেরা, যাক আল্লাহ নবী সম্বন্ধে দুটো একটা কথা আপনাদের কাছে বলি। রসুল আমার এই দিনটাকে প্রতিষ্ঠিত করার জন্য, এই দিনটাকে কায়েম করার জন্য তানা শরীরে রক্ত গুণ তায়েফের ময়দানে বিলীন করে দিয়েছে। জানেন আপনারা, তায়েফের ময়দানে আল্লাহ নবীর গোটা শরীরে রক্ত গুণকে আল্লাহ নবী তায়েফের ময়দানে ছড়িয়েছে। ভাইরা আমার, নওজোয়ান তরুণের আব্বারা, আল্লাহ নবী বেহুশে তায়েফে রাস্তার ওপারে পড়ে রইল। আল্লাহ নবী তায়েফে রাস্তার ওপারে গোটা শরীরে রক্তগুলো ঝরিয়ে বেহুশ হয়ে পড়ে রইল। এই জায়েদ ইবনে হারেসা আর জায়েদ ইবনে সাবিত, এই দুজন সাহাবী, কিতাবের মধ্যে ইখতিলাফ আছে, জায়েদ ইবনে হারেসা আর জায়েদ ইবনে সাবিত আল্লাহ রাসূলের পোষা ছেলে ছিলেন, পালিত ছেলে ছিলেন, আল্লাহ রাসূল পুষতেন। কিন্তু বেশি বেশি উলামা হযরতরা লিখেছেন জায়েদ ইবনে হারেসা আর জায়েদ ইবনে সাবিত, এই দুজনের মধ্যে জায়েদ ইবনে হারেসা আল্লাহ রাসূলের পোষা ছেলে ছিলেন। এই জায়েদ ইবনে হারেসা আল্লাহ রাসূলের বাড়ি থাকতেন।
বাড়ি যায় না, আল্লাহ রাসূলের কাছে সদা সর্বদাই থাকে। তা জায়েদের আব্বাজান আম্মাজান পেরেশান, আমার জায়েদ কোথায় গেল? খুঁজে 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 কোথায় মিল করতে পারে না। কোথা থেকে সংবাদ পেয়ে গেল যে জায়েদ রাসূলুল্লাহর ঘরেতে রয়েছে। বাইরা মানবজন তরুণেরা আব্বারা ও শোনা চা শোনা লালেরা, জায়েদ ইবনে হারেস আল্লাহ নবী ঘরে থাকে, আল্লাহ নবী বাড়িতে থাকে, আল্লাহ নবী যেটা খান জায়েদ ইবনে হারেসা সেটা খায়। ও শোনা চাঁদেরা শোনা বালিকেরা, জায়েদ ইবনে হারেসা আল্লাহ নবী ঘরে থাকে। কোথা থেকে সংবাদ পেয়ে গেল জায়েদের আব্বা যান জায়েদের চাচা যান আল্লাহ নবী ঘরেতে চলে আসলে, আল্লাহ নবী ঘরেতে চলে আসলে দরওয়াজায় টক দিচ্ছে, দরওয়াজায় টক দিচ্ছে। জায়েদ ইবনে হারেসা আব্বা যান দরওয়াজায় টক দেয়, না 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 না। ও সোনা চাঁদেরা সোনা বানিকেরা, আল্লাহ নবী দরওয়াজা খুলে দিলে, আল্লাহ নবী দরওয়াজাটা খুলে দিলে। ওই সময় রাসূলুল্লাহ জিজ্ঞাসা করে, কে গো বাবা তুমি? কে? জায়েদের আব্বা যান বলেছিলে, ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি হলাম জায়েদের আব্বা যান, আর আমার সঙ্গে যিনি আছে ইনি হলেন জায়েদের চাচা যান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার বেটা জায়েদ কে আপনার ঘরেতে আছে। আল্লাহ নবী তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না, আল্লাহ নবী তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না, না 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 না। জায়েদের ওই সময় আব্বা জানের কথা শুনে বলেছিলেন, ও বাবা জায়েদের আব্বা যান, ও বাবা জায়েদের চাচা যান, তোমার বেটা জায়েদ কি আমার ঘরেতে আছে, এই সংবাদটা তুমি কোথা থেকে পেয়েছো? আমার বেটা, আপনার বেটা জায়েদ যে আমার ঘরেতে থাকে, এই সংবাদটা আপনি কোথা থেকে পেয়েছেন? ওই সময় জায়েদের আব্বাজান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি সংবাদ পেয়েছি জায়েদ ইবনে হারেসা আপনার ঘরেতে থাকে, তাই আমি রাসূলুল্লাহ এসেছি। বাইরা মানবজন তরুণের আব্বারা, ওই সময়তে জায়েদের আব্বা যা বলার সাথে সাথে আল্লাহ নবী জায়েদকে ডেকে দিলেন, ও বাবা জায়েদ, ও বাবা জায়েদ, এটা কি তোমার আব্বা যা? এটা কি তোমার আব্বা যা? তুমি কি চিনতে পারছো বাবা? জায়েদ ঘর থেকে বার হয়ে একবার আব্বা জানের দিকে দেখে, একবার চাচা জানের দিকে দেখে, আর একবার রাসূলুল্লাহর নূরানি মুখের দিকে তাকিয়ে থাকে। না 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 না, জায়েদ ওই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এটা হলো আমার আব্বা দা আর উনি হলেন আমার চাচা দা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি চিনতে পেরেছি, কোনো অসুবিধা নাই, আমি চিনতে পেরেছি রাসূলুল্লাহ, কোনো অসুবিধা নাই, আমি চিনতে পেরেছি, এটা আমার আব্বা জান আর উনি হলেন আমার চাচা জান। ভাইরা আমার নওজোয়ান তরুণেরা, ওই সময় জায়েদ ইবনে হারেসা আল্লাহ নবীর নূরানি মুখের দিকে তাকিয়ে রয়েছে, আর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। জায়েদের আব্বা যা বলেছিল, বাবা জায়েদ, ও বাবা জায়েদ, বাড়িতে চলো বাবা, বাড়িতে চলো। না না, তোমার আব্বা যা তোমাকে নিতে এসেছে বাবা, আমার সঙ্গে বাড়িতে চলো। ওই সময়তে আল্লাহ নবী সাহাবী জায়েদ ইবনে হারেসা রাসূলুল্লাহ মুখের দিকে তাকায়, একটা বার রাসূলুল্লাহ মুখের দিকে তাকায় আর একবার জায়েদের আব্বা দিকে তাকায়। ওই সময় জায়েদের আব্বা যা বলেছিল, বেটা জায়েদ, আমার সঙ্গে আমার বাড়িতে চলে চলো বাবা। কেন না কেন না কেন না, আজকে কটা দিন হয়ে গেল তোমার আম্মা যা কিছু খাই না, শুধু কাঁদে কাঁদে কাঁদে। ও বাবা জায়েদ, চলো বাড়িতে চলো বাবা।
চলো বাড়িতে চলো, কারণ তোমার আব্বাজান তোমার আম্মাজান আজ কটা দিন হয়ে গেল কিছু খায় না, কিছু বলে না, শুধু কাঁদছে তোমার দেখার আশায়, তুমি চলো। বাইরা মানো তরুণের আব্বারা ওই সময়তে কিতাবলা লিখেছে, না 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 না, জায়েদের আব্বাদাকে লক্ষ্য করে বলে, জায়েদ বলে বাবা আব্বাদা, ও আমার আব্বাদা, না 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 না, আমি জায়েদা কোনোদিন বাড়িতে যাব না, আমি আর জায়েদ কোনোদিন বাড়িতে যাব না, ও আমার আব্বাদান আপনি বাড়িতে চলে যাও, না 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 না, কেননা আমি যে ঘরেতে থাকি, আমি যে ঘরেতে বসবাস করি, এই ঘরেতে আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইলের আগমন হয়। আর জোরে বলে আব্বাজান আমি যে ঘরেতে থাকি ওই ঘরেতে আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইলের আগমন হয়, এই ঘর ছেড়ে আমি কোনোদিন যাব না, এই ঘর ছেড়ে আমি কোনোদিন যাব না। তো যে কথা বলছিলাম, আল্লাহ নবী তায়েবে রাস্তার উপরে পড়ে, তো জায়েদ ইবনে হারেসা আল্লাহ নবী নাকের উপরে হাতটা লাগিয়ে দেখছে আল্লাহ নবী নিঃশ্বাস বইছে কিনা, আল্লাহ নবী নিঃশ্বাস বইছে কিনা। আবার একবার পেটের উপর হাতটা লাগিয়ে দেখে আল্লাহ নবী নিঃশ্বাস বইছে কিনা। আল্লাহ নবী জ্যান্ত আছে না মারা গেছে, আল্লাহ নবী জীবিত আছে না মারা গেছে। হঠাৎ করে কিতাবওয়ালা লিখেছে জায়েদ ইবনে হারেসা আল্লাহ নবীর যেমনি পেটে হাত দিয়েছে, আল্লাহ নবী একটু নূরে বললেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী একটু নূরে উঠলেন, জায়েদ ইবনে হারেসা আল্লাহ নবীকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরার পরে জায়েদ ইবনে হারেসা আল্লাহ নবী নূরানি মুখের দিকে তাকিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার এই হালাত, এই অবস্থাটা কে করেছে, এমন অবস্থা কেন, কি আপনার এই অবস্থাটা করেছে? ভাইরা আমার শোনাচ্ছে শোনার লালেরা, আল্লাহ নবী জায়েদ ইবনে হারেসাকে জড়িয়ে ধরে বলছে, বাবা জায়েদ, তায়েববাসীরা আমাকে ভালোবাসে না, তায়েববাসীরা আমাকে মহব্বত করে না, বাবা জায়েদ এত মার মেরেছে, এত মার মেরেছে, আমি রাসূলুল্লাহ আমার গোটা শরীরের রক্তগুলো তায়েফের ময়দানে রাস্তার উপরে পড়ে গিয়েছে, আমি রাসূলুল্লাহ আমার নূরানি বদনগুলো ফুটো হয়ে হয়ে আমার শরীরের রক্তগুলো তায়েফের রাস্তার উপরে পড়ে গিয়েছে। বাবা জায়েদ তায়েববাসীরা আমাকে মহব্বত করে না, তায়েববাসীরা আমাকে ভালোবাসে না, বাবা এই দেখো আমি রাসূলুল্লাহ আমার সাদা জামাটা রক্তে লাল হয়ে গিয়েছে, না 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 আমার পায়ে জুতোটাও রক্তে লেপ্টে গিয়েছে, বাবা জায়েদ তায়েববাসীরা আমাকে মহব্বত করে না, ভালোবাসে না। আল্লাহ নবী বললেন, জায়েদ আমি উঠে বসবার মতন ক্ষমতা আমার নাই, আমার শরীরে কোনো বল নাই, কোনো শক্তি নাই, আমি একটু উঠে বসবো এই ক্ষমতা আমার শরীরের মধ্যে নাই। বাবা জায়েদ আমার বড় ক্ষুধা পেয়েছে, আমার বড় ভুক লেগেছে, আমাকে কিছু খেতে দেবে বাবা। কিতাবওয়ালা লিখেছে ওই সোজাসুজি একটা আঙ্গুরের বাগান ছিল, ওই আঙ্গুরের বাগানে একটা শ্রমিক কাজ করতো, একটা চাকর কাজ করতো, নাম ছিল আক্তাস। আক্তাস এক গ্লাস আঙ্গুরের জুস এনে আল্লাহ নবীর হাতে দিলেন, আল্লাহ নবী এই আঙ্গুরের জুসটাকে খেলেন বা পান করলেন, পান করার পরে ওই আক্তাসের মুখের দিকে তাকিয়ে বলছে, বাবা আক্তাস তোমার নাম না আক্তাস, তোমার বাড়ি না ইউনুস নবীর গ্রামে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার নাম যে আক্তাস আর আমার বাড়ি যে ইউনুস নবীর গ্রামে, এই খবরটা আপনি কোথা থেকে জানলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছিলেন, বাবা একজন নবী হলে আরেকজন নবীর ভাই, একজন নবী আরেকজন নবীর খবর জানেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার জওয়ানেরা, জায়েদ ইবনে হারেসা ওই সময়তে লক্ষ্য করে আল্লাহ নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর চতুর্দিকে সব শত্রু বেষ্টন করে ঘুরে আছে, হুজুর এইখানে বেশিক্ষণ থাকা উচিত হবে না,
চলেন হুজুর মক্কায় ফিরে যাই। মক্কা থেকে তায়েফ প্রায় 100 কিলোমিটার মতো রাস্তা, 100 কিলোমিটারের মতো রাস্তা। জায়েদ ইবনে হারেসাকে লক্ষ্য করে রাসূলুল্লাহ বললেন, বাবা জায়েদ, আমার শরীরে তো কোনো বল নাই, ক্ষমতা নাই, এতটা রাস্তা আমি কেমন করে যাব? জায়েদ ইবনে হারেসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে জড়িয়ে ধরে আপনাকে সুন্দর করে নিয়ে আমি এই মানে তায়েফ থেকে মক্কা পৌঁছে নিয়ে যাব। ভাইরা আমার নওজোয়ান তরুণেরা, আল্লাহ যদি কোনোদিন আবার সুযোগ দেয় বলবো, সময় সংক্ষেপ। এখন যতটুকু আলাপ আলোচনা করলাম ভাই, আমি আপনাদেরকে মূল কথা বোঝাতে চাই, আমরা বড় চালাক, আমরা বড় চালাক। একজন ফকির সাহেব একটা দোকানে ভিক্ষা করতে গেছে, একটা দোকানে ভিক্ষা করতে গেছে, বলে বাবা আমার ভিক্ষাটা দাও। দোকানদার বলছে, ফকির সাহেব আজকের আমার দোকানে প্রচন্ড ভিড়, তা আমি 2 টাকা করে আপনাকে দিই, আগামী কাল 4 টাকা দিয়ে দেব। তা ফকির সাহেব বলছে, এরকম করে মার্কেটে আমার 4 লাখ টাকা পড়ে রয়েছে, আজকের টাকাটা আজকে আমার। বুঝতে পেরেছেন কিছু? হ্যাঁ, তা আজকের জিনিসটা আজকের আমার কাছ থেকে বুঝে নেবার তাই। বেশি চালা ভালো নয়, বেশি চালা ভালো নয়। ফকির সাহেব বলছে, ভাই দোকানদার, তুমি আমাকে আগে 10 টাকা করে দিতে, তারপরে 5 টাকা করে দিতে, এখন 2 টাকা করে দাও কেন? বলছে, তখন বিবাহ শাদী করিনি তাই 10 টাকা করে দিতাম, তারপরে বিবাহ করলাম তাই 5 টাকা দিলাম, এখন একটা বাচ্চা হয়েছে তাই 2 টাকা দেয়। ফকির সাহেব দোকানদারকে লক্ষ্য করে বলছে, বাবা তাহলে তুমি আমার টাকা সংসার চালাও? বোঝা গেল না? বোঝা গেল না? আজকে আমার জাত আমাকে পিছিয়ে নিয়ে গেছে, তার দৃষ্টান্ত টুসকনে আপনাদেরকে আমি এতক্ষণ বললাম যে আল্লাহর ওলিদের সোহবতে থাকে, আল্লাহর ওলিদের যদি সোহবতে থাকতে চান, যদি থাকতে পারেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আলোচনা নিয়ে আসছিলাম, আমি কারবালার কথা বলতাম, কারণ আমার তো আছে সময়। ভাইরা আমার, একটা ঘোড়া আর একটা কুকুর বন্ধুত্ব করেছে। এখন ঘোড়া আর কুকুর বন্ধুত্ব করেছে, কুকুর ঘোড়াকে বলছে, ভাই আমি আর তুমি দৌড়াই। তা ঘোড়া হাসছে আর বলছে, তুমি আমার সঙ্গে দৌড়ে পারো? বলছে, হ্যাঁ আমি আপনার সঙ্গে দৌড়ে পারবো, চলে। একদিন নির্ধারণ হলো, সময় নির্ধারণ হলো, দুজনা দৌড়াতে শুরু করলো। এখন ঘোড়া তো অভ্যাস, ছোটবেলা থেকে তার ছোটা, সে ছুটে 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 তার গন্তব্যস্থানে সর্বপ্রথম পৌঁছে গেল। এখন কুকুর হাঁপাতে হাঁপাতে কিছুক্ষণ পরে গিয়েছে, তা ঘোড়া হাসছে আর বলছে, ভাই কুকুর, আমি তোমাকে তো সর্বপ্রথম বলেছিলাম যে তুমি আমার কাছে পারবে না, তবুও তুমি আমার সঙ্গে ছোটালে, তুমি আমাকে ছোটালে। তা কুকুর তখন বলছে, ভাই আমি কিন্তু তোমার আগে পৌঁছে যেতাম। তো বলছে, কেন তালি আসুনি? বলছে, আমি কুকুর জাতটা তো আলাদা, যখন বামুনগাছি তেঁতুলতলা দিয়ে ঢুকেছি, ওখানে কিছু আমার সাথী সঙ্গ, আমার কমের মানুষ আছে, তারা আমাকে ধরে বলেছে, কোথাকার বাংলাদেশের ছেলে আবার আমাদের ঘরে ঢোকে। কোথাকার বাংলাদেশের ছেলে, হ্যাঁ এ তো চিনি না, যেই না, সে আমাকে ঘিরে ধরে ঘেউ 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 করে কামড়াতে আসছে। আমি তখন দাঁত মুখ একটু সিটকিয়ে দিয়ে ঠেকি কুত্তার মতন তার দিকে একটু তেড়ে গিয়েছি, তারা ছেড়ে দিয়েছে। আবার যখন মন্ডলগাতি মোড়ে আসলাম, সেখানে সে একই আমার সহপাঠী ধরে ফেলেছে, আবার সে একটু ঠেকি কুত্তার মতন মুখ টুক একটু সিটকিয়ে টিটকিয়ে তার কাছে আবার আসতে হলো। আবার যখন মাদ্রাসা মুরালি মাদ্রাসার কাছে চলে আসলাম, সেখানে আবার দলবল, এরকম করতে 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 আমার আসতে হয়েছে। যদি আমার জাত আমাকে না পিছিয়ে দিত, আমার জাত আমাকে যদি না পিছিয়ে দিত, আমি কিন্তু তোমার আগেই পৌঁছে যেতাম, কারণ আমার জাত আজকে আমাকে পিছিয়ে দিয়েছে। ভাইরা আমার, আমি বুঝার আমার বলার উদ্দেশ্য এটাই, কারো
প্রবঞ্চনায় পড়বেন না, কারোর দিকে কোনোদিন দিতে হবে না, কারোর দিকে কারোর কথা শুনবেন না। শুধুমাত্র এটাই বুঝবেন যে আমার আকল দিয়েছে, আমার বুদ্ধি দিয়েছে আল্লাহ, কোরআনে জানিয়েছে, রাসূলুল্লাহ হাদিসে বলেছে, রাসূলুল্লাহ শোনা জবানে বলেছে, আমার তো রুট ক্লিয়ার। তাহলে আমি আমার রুটের উপরে নির্ধারণ করে চলবো না, কোনো ফ্যাকড়ায় কারোর কথায় কারোর প্রবঞ্চনায় যাব। আল্লাহু আকবার কবীরা। ভাইরা আমার, নওজোয়ান তরুণেরা, সাদ ইবনে আবি ওয়াক্কাস যেমনি এই কথাটা বলেছেন, গোটা মসজিদ নববী শরীফে আল্লাহ রাসূলের সাহাবীদের মধ্যে একটা কান্না রোল উঠে গেল। হযরত ওমর ফারুক বলছেন, এ ভাই সাদ, আমার বাপারা মাহারা নবীর গায়ে তুই মারবি, এত বড় স্পর্ধা তোর? হযরত ওমর ফারুক বলছেন, আমি কঠোর দিলের মানুষ ছিলাম, কিন্তু আল্লাহ রাসূলের নূরানি মুখ দেখার সাথে সাথে আমি উমর, আমার দিলটা গলে গেছিল। আর তুমি তো রাসূলুল্লাহ সাহাবী, তুমি তো রাসূলুল্লাহ সোহবতে থাকো, তাহলে তুমি তোমার রাসূলুল্লাহকে কেমন করে মারবে? ভাইরা আমার, খুব গভীর মনোযোগ, বুঝতে হবে। ভাইরা আমার, সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছেন, না, যতক্ষণ না পর্যন্ত আমি পিঠে না বাড়ি মারবো ততক্ষণ না পর্যন্ত আমি ক্ষমা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে লক্ষ্য করে বললেন, বাবা সাহাবী, যাও খাতুনে জান্নাহ ফাতেমার বাড়ি থেকে চাবুকটা নিয়ে এসো। আল্লাহ রাসূলের সাহাবী চলে গেলেন, খাতুনে জান্নাহ ফাতেমার বাড়িতে গিয়ে চাবুকটা নিয়ে আসলেন। যেমনি নিয়ে আসলে আল্লাহ রাসূলের সাহাবীরা বলতেন, ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমার বাপ হারা মা হারা এতিম এসির নবীর গায়ে তুই মারবি, তোর কি মনে একটু দয়া লাগে না, মায়া লাগে না? আল্লাহ রাসূল বলছেন, আবু বকর ঠান্ডা হয়ে যাও, চুপ হয়ে যাও। উমরকে বললেন, উমর ঠান্ডা হয়ে যাও, চুপ হয়ে যাও। সাদ ইবনে আবি ওয়াক্কাসের হাতে চাবুকটা তুলে দাও। ভাইরা আমার, নওজোয়ান তরুণেরা, আব্বারা, যুবকেরা, আল্লাহ রাসূল যেমনি সাদ ইবনে আবি ওয়াক্কাসের হাতে চাবুকটা তুলে দিলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস চাবুকটা নিয়ে আল্লাহ রাসূলের দিকে তেড়ে যাচ্ছে, আল্লাহ রাসূলের দিকে যাচ্ছে। ভাইরা আমার, নওজোয়ান তরুণেরা, আব্বারা, ও যুবকেরা, সোনার চাঁদেরা, সোনা মানিকেরা, সাদ ইবনে আবি ওয়াক্কাস হাতে চাবুকটা নিয়ে দৌড়ে 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 আল্লাহ নবী রাসূলুল্লাহ কাছে চলে গেলে। আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলে, আল্লাহ নবীর কাছে পৌঁছে যাবার পরে বললে, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার চাবুকের বাড়িটা দেখুন, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস আমার পিঠের উপরে পড়েছিল, আমার পিঠের উপরে লেগেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার গায়ে কোনো জামা ছিল না হুজুর, আমার গায়ে কোনো পোশাক ছিল না হুজুর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার গায়ের পোশাকটা যতক্ষণ না খুলবে আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস আমার চাবুকে বাড়িটা আপনার পিঠে মারবো না। আমার গায়ে যখন মেরেছিলেন, যখন চাবুকটা লেগেছিল, তখন কিন্তু আমার গায়ে কোনো জামা ছিল না। তা আপনার গায়ের পোশাকটা, জামাটা যতক্ষণ না খুলবে ততক্ষণ না পর্যন্ত আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস আমার এই চাবুকটা আপনার পিঠে মারব। ভাইরা আমার, নওজোয়ান তরুণেরা, আব্বারা, ও যুবকেরা, সোনাচা সোনা লালেরা, সাদ ইবনে আবি ওয়াক্কাস বলার সাথে সাথে আল্লাহ নবী নিজের জামা চুট্টা মুবারকটা খুললে, আল্লাহ নবী জামা মুবারকটা খুললে, পোশাক মুবারকটা খুললে, যেমনি খুলেছে সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহ নবী কাছাকাছি কাছাকাছি পৌঁছে গেলে, না 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 না, সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহ নবী কাছে পৌঁছে যাওয়ার পরেতে হাতে যে চাবুকটা ছিল, ওই চাবুকটা দূরে ফেলে দিয়ে আল্লাহ নবীকে জড়িয়ে ধরলেন। বাবা, আল্লাহ নবীকে জড়িয়ে ধরে আল্লাহ নবী পিঠের মাঝখানে কবুতরের ডিমের মতো মোহরে নবুয়া ছিল, কবুতরের ডিমের মতো মোহরে নবুয়া ছিল। সাদ ইবনে আবি ওয়াক্কাস ওই সময় আল্লাহ নবীকে জড়িয়ে ধরে ওই
মোহরে নবুয়াতের উপরে টপ 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 করে চুম্মা দিতে লাগলে। আর জোরে বলে এই সাদ ইবনে আবি ওয়াক্কাসের বেটা সর্বপ্রথম এই হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে তীর চালিয়েছিলেন। ছোট আলী আসগরকে যখন পানি পান করার জন্য ঘোড়ার পিঠ থেকে লাভলেন, ওই সময়তে সাদ ইবনে আবি ওয়াক্কাসের বেটা ওই হযরতে ইমামে হুসাইনের মাতাকে লক্ষ্য করে সর্বপ্রথম এই তীরটা চালিয়েছে। আমরা শুধু কারবালা 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 নিয়ে আজকে আমরা নিজেরাই গন্ডগোল। দেখুন ইসলামের ইতিহাসে দেখেন দেখেন সারা জায়গায় এই মুসলমান সর্বপ্রথম দেখছেন না আপনারা, সোশ্যাল মিডিয়া খুলে দেখেন, এই মুসলমান সর্বপ্রথম। আজকের এই ইসরায়েল এই প্যালেস্টাইনের উপরে আঘাত হানতে পারতো, যাতে আজকে সৌদি আরব আমাদের সাথে থাকতো। বলে এই ইসরায়েল গাজাকে আর প্যালেস্টাইনকে এমন ভাবে নৃশংস ভাবে ক্ষতি করেছে, ও মনে করেছিল একবারে গাজা বলে জিনিসটা আর প্যালেস্টাইন বলে জিনিসটা ইসলামের ইতিহাস থেকে, কিন্তু যখনই ইরান ঝেঁকেছে না তখন বুঝতে পেরেছে মুসলমানের বাচ্চা আছে। কিন্তু তার আগে তার আগে যদি সাথ দিত, ভাইরা আমার, আল্লাহর ওলিদের সোহবতে থাকে আল্লাহ ওয়ালা হয়ে যাবে। কিন্তু আল্লাহর ওলিদের সোহবতে যদি আপনি থাকেন আল্লাহ ওয়ালা হয়ে যাবে। এটা আমি মুস্তাফা আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলি।